আমরা অনেকে সারাদিন অনেক কাজ করতে চাই কিন্তু কাজ করা হয়ে ওঠে না, কারণ আমরা টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে সচেতন না। সো টাইম ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে কী কী বিষয় গুরুত্বপূর্ণ আর কোন কোন বিষয়ের দিকে খেয়াল রাখা দরকার সেগুলো বিষয় নিয়ে কিন্তু আমাদের সচেতন থাকা দরকার। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো 10টি এমন টাইম ম্যানেজমেন্ট টিপস যেগুলো আপনার দিনকে প্রোডাক্টিভ করবে এবং আপনার কাজগুলোকে কমপ্লিট করার জন্য খুব বেশি সহযোগিতা করবে, এবং কিভাবে কাজ করলে আপনি পুরো দিনটাকে প্রোডাক্টিভ কাজের ভেতর দিয়ে নিয়ে যেতে পারবেন এবং কিভাবে কাজগুলোকে গুছাই নিতে পারবেন এবং সারা সপ্তাহের কাজগুলোকে গুছাই নিতে পারবেন খুব সহজেই, সেগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। হাই, দিস ইজ এজেরএম মাহাদি হাসান, I'm your host, and today we're going to talk about how to manage your time every day. সো আজকে এমন 10টি টিপস নিয়ে আলোচনা করব যে 10টি টিপস আপনারা মাথায় রাখলে অন্ততপক্ষে আপনার পুরো দিনটাকে প্রোডাক্টিভ দিনের মাঝখান দিয়ে নিয়ে যেতে পারবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এগুলো বেসিক টিপস। এর পরেও একটি ভিডিও আসতে যাচ্ছে, যে ভিডিওতে আমি সায়েন্টিফিক্যালি বুঝাই দেবো কেন এই টিপসগুলো গুরুত্বপূর্ণ এবং কীভাবে সেগুলো এক্সিকিউট করতে হবে। সো প্রথম কথা হচ্ছে যে এই 10টি টিপসের যদি আপনি 6টি বা 7টিও পারফেক্টলি করতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনার পুরো দিনকে কেন পুরো মাসকে আপনি প্রোডাক্টিভ হিসেবে গণ্য করতে পারবেন। শুরু করার আগে আমি বলতে চাই, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং বেল বাটনটি চালু করে রাখতে পারেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সো আজকে আমাদের প্রথম যে টিপস সেটি হচ্ছে যে সেট গোলস অ্যান্ড গিভ রিওয়ার্ডস। ওকে, সেট গোলস অ্যান্ড গিভ রিওয়ার্ডস মানে কি বোঝাচ্ছে? সেট গোলস হচ্ছে যে আপনি যখন দিনটা শুরু করবেন সেই দিন শুরু করার সাথে সাথে আপনারা একটা টু ডু লিস্ট করেন, একটা গোল সেট করেন যে আজকে আমি এই কাজগুলো করব এবং এই কাজ কমপ্লিট করলে আমি আমার নিজেকেই এই গিফটটি দেব। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ওকে, রিওয়ার্ডস দেওয়ার কথা অনেকে ভুলে যান। হয়তো আপনি সেট করতেছেন গোল সেট করার কারণে কিন্তু আপনি প্রত্যেক দিন সেট করার চেষ্টা করতেছেন কিন্তু পারতেছেন না। যদি আপনি রিওয়ার্ডসের কথা মাথায় রাখেন যে আমি যদি আজকে এই কাজটি করতে পারি বা এই কাজটি কমপ্লিট করলে হয়তো আমি নেটফ্লিক্সে একটি এপিসোড দেখবো, হয়তো আমি নেটফ্লিক্সে না, হয়তো আমি ফেসবুকে এতটা সময় থেকে এতটা সময় আমি এইখানে কাটাবো, আমি হয়তো আজকে এই মুভিটা দেখবো, হয়তো বা আমি এইখানে যাব ফ্রেন্ডসদের সাথে, এই রেস্টুরেন্টে যাব। কথার কথা হইতে পারে আপনাদের স্তর ভেদে, আপনাদের মানে চয়েস ভেদে আপনাদের কিন্তু রিওয়ার্ডসটা হইতে পারে। হয়তো বা আপনি চকলেট খেতে পছন্দ করেন বা আইসক্রিম খেতে পছন্দ করেন, আপনার মনে হলো যে আমি এই কাজটা কমপ্লিট করলে আমি আজ এই আইসক্রিমটি খাবো। সো মূল কথা হচ্ছে যে ইম্পর্টেন্ট কাজের ক্ষেত্রে, আবার সব কাজের ক্ষেত্রে রিওয়ার্ডস দিলে কিন্তু দেখবেন যে আপনি ফকির হয়ে গেছেন মাস শেষে। সো আপনি রিওয়ার্ডস দেওয়া শেখেন আপনার কাজগুলোকে প্রোডাক্টিভ করার জন্য। যদি আপনি কোনো কাজের একটা তালিকা করছেন যে আমি এই লিস্টের মাঝখানে আমি এই কাজগুলো করব, আজকের দিনে এই কাজগুলো কমপ্লিট করব এবং করার পরে আমি আমার নিজেকে এই গিফটটি দেব, দেখবেন যে আপনার কাজের এফিসিয়েন্সি বেড়ে গেছে এবং আপনার কাজের ভিতরে আপনি কাজগুলোকে প্রোডাক্টিভলি করতে পারছেন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস আপনাদের জন্য। এই টিপসটি মাথায় রাখবেন। দিনের শুরুতে অবশ্যই গোল সেট করা। আমাদের দ্বিতীয় টিপসটি হচ্ছে প্রায়োরিটাইজ ইয়োর টাস্ক। আমরা অনেক সময় ভুলে যাই বা আমরা ইচ্ছাকৃতভাবে এই কাজটা করি না যে আমাদের কোন কাজটি আগে করা দরকার সেটি না করে আমরা যে কাজটি সহজ বা যে কাজটি করা দরকার না সেই কাজটি করতেছি। একদমই না। আপনারা অবশ্যই মাথায় রাখবেন কোন কাজটি আগে করা দরকার, কোন কাজটি ইম্পর্টেন্ট আর্জেন্ট সেগুলো আগে কমপ্লিট করে ফেলা। এরপরে হচ্ছে আপনার যে কাজগুলো পরবর্তীতে করলেও চলবে সেই কাজগুলো করা। খুব বেশি ইম্পর্টেন্ট এই বিষয়ে মাথায় রাখবেন যে আপনার কাজকে প্রায়োরিটাইজ ভিত্তিকে সাজানো। কথা আপনি একটি গোল সেট করতেছেন, সেই গোলের মাঝখানে এমনভাবে কাজগুলোকে সেট করবেন যে আপনার দিনের শুরুতে কোন কাজটি প্রয়োজন এবং দিনের শেষে কোন কাজটি প্রয়োজন। দিনের শুরুতে যে কাজটি ইম্পর্টেন্ট বা আর্জেন্ট সেই কাজটি আগে করে ফেলবেন এবং দিনের শেষে যে কাজটি প্রয়োজন বা সপ্তাহের শেষে যে কাজটি প্রয়োজন সেই কাজটি কিন্তু আপনি পরেও করতে পারেন। সো এইভাবে আপনি আপনার রুটিনকে সাজাবেন। সো আমি অবশ্যই রুটিন নিয়ে আসবো আপনাদের সামনে যে কোন ধরনের রুটিন ডেইলি ফলো করা উচিত। সো আজকে অন্ততপক্ষে আমরা এই বেসিকগুলো নিয়ে কথা বলি, দেন রুটিন নিয়ে পরবর্তীতে কথা হবে। সো আপনি প্রায়োরিটাইজ ভিত্তিকে যদি আপনি কাজগুলো সাজান তাহলে কিন্তু দেখবেন যে আপনার ইম্পর্টেন্ট কাজগুলো আগে কমপ্লিট হয়ে গেছে। দেন আপনি আপনার খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে আপনার যে কাজগুলো প্রয়োজনীয় সেই কাজগুলো কিন্তু আপনি ধীরে ধীরে করতে পারবেন। সো প্রায়োরিটাইজ ইউর টাস্ক ইজ অলসো ইম্পর্টেন্ট বা সেকেন্ড স্টেপ বলা যেতে পারে। 3 নাম্বার যে স্টেপ সেটি হচ্ছে লার্ন টু ডেলিগেট। কথা আপনার হ্যান্ডস ফ্রি থাকতে হবে। আপনি আপনার কাজকে অটোমেশনে দিয়ে পাঠান। আপনি কিভাবে আপনার কাজকে অটোমেশনে দিয়ে পাঠাইতে পারবেন? কথা যে আপনি গোল সেট করছেন ইম্পর্টেন্ট কাজের, প্রায়োরিটাইজ ভিত্তিকে আপনার ইম্পর্টেন্ট কাজগুলো আপনার শুরুতে করা শুরু করলেন এবং যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না বা খুব বেশি আর্জেন্ট না সেগুলো কিন্তু আপনি আপনার হচ্ছে কোনো ফ্রেন্ডস হইতে পারে, আপনার কোনো টিম মেম্বার হইতে পারে, আপনার কোনো কোয়ালিগ হইতে পারে, যেই হোক তাদের মাঝখানে অটোমেশন করে দেন। তাদের মাঝখানে বলেন যে আপনি এই কাজটা করেন, আপনি এই কাজটা করেন। কথা
কথা আপনি স্টুডেন্ট হয়েছেন, আপনি একজন স্টুডেন্ট হিসেবে আপনি টাইম ম্যানেজমেন্ট করতে চাচ্ছেন, তো আপনার এই ক্ষেত্রে স্টাডির ক্ষেত্রে আপনার বা প্রজেক্টের ক্ষেত্রে আপনি কীভাবে কাজগুলো কমপ্লিট করবেন। সো প্রজেক্টের মাঝখানে ধরেন টিম করা হয়েছে, সেই টিমে 5 জন মেম্বার আছে, তো আপনি ইম্পর্টেন্ট কাজগুলো বেছে নিলেন এবং বাকি জনদেরকে আপনার হচ্ছে যে সেই কাজগুলোকে অটোমেশন করে দিলেন বা সেই কাজগুলোকে দিয়ে দিলেন এবং আপনার হ্যান্ডস ফ্রি করলেন যাতে আপনি ফোকাস করতে পারেন ইম্পর্টেন্ট কাজগুলোর ক্ষেত্রে। সো এই টিপসটিও কিন্তু আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন যে আপনাদের কাজের এফিসিয়েন্সি অনেক বেশি বেড়ে গেছে। 4 নাম্বার টিপসটি হচ্ছে সেট ইউর ডেডলাইন। আমরা এই জিনিসটি পুরোপুরি ভুলে যাই। কথা কোনো একটা কাজ শুরু করেছি, এতদিনের ভেতর শেষ করতে হবে এরকম আমাদের চিন্তা থাকে, কিন্তু এতদিনের ভেতর শেষ করতে হবে কিন্তু আমরা কিন্তু শেষ করতে পারি না। কারণ কি? শেষ করতে না পারার কারণ হচ্ছে যে আমরা ডেডলাইন ফিক্সড করি না, এবং ডেডলাইন ফিক্সড না করার কারণে কিন্তু আমরা এই কাজগুলো কমপ্লিট করতে পারি না ডেডলাইনের আগে বা আমাদের প্রজেক্ট জমা দেওয়ার আগে। যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এটি প্রযোজ্য। সো অবশ্যই ডেডলাইন ফিক্সড করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনি ডেডলাইন ফিক্সড না করেন তাহলে খেয়াল করবেন যে আপনার কাজের ভেতরে অলসতা চলে আসবে, আপনি প্রোক্রাস্টিনেটেড হইতে পারেন আপনার কাজের ক্ষেত্রে, বা আপনি পরে করতে পারেন, আচ্ছা আজকে ইচ্ছা করতেছে না কালকে করব। যদি আপনার ডেডলাইন থাকে যে আমার এই কাজটি এই দিনের ভিতর শেষ করতে হবে, তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনার কাজটি প্রোডাক্টিভলি করতে পারবেন এবং খুব দ্রুত শেষ করতে পারবেন। সো ডেডলাইন ফিক্সড করার কথা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আপনারা। 5 নাম্বার যে টিপসটি হচ্ছে সেটি হচ্ছে প্ল্যান ইউর মিল অ্যাহেড অফ টাইম। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখা দরকার। যখনই আপনি কোনো মিলসের প্ল্যান করবেন, কথা আপনি দুপুরের খাবার কথা চিন্তা করেছেন, দুপুরের খাবারটি আপনার টাইমের আগে প্রিপেয়ার করে রাখেন। আপনি নামাজে যাওয়ার আগে প্রিপেয়ার করে রাখতে পারেন এবং নামাজ পড়ে এসে সেই মিলটি নিয়ে দেন আবার কাজে বসতে পারেন বা রিডিংয়ে বসতে পারেন। আপনার যে কাজগুলো রুটিন অনুযায়ী হবে সেই কাজগুলোর জন্য আপনি বসতে পারেন। সো মিল নেওয়ার আগে আপনার মিলকে প্রিপেয়ার করে রাখতে হবে যাতে আপনি সময়টাকে আপনি বাঁচাইতে পারেন বা এক্সট্রা সময় কিল না হয়। সো আপনি খেয়াল করবেন আপনার গোলগুলো এইভাবেই সেট হবে, আপনার রুটিনটা এইভাবেই সেট হবে স্টেপ বাই স্টেপ, যাতে আপনি পরবর্তীতে সেখান থেকে বেনিফিশিয়াল, সেই টাইম থেকে বেনিফিশিয়াল কিছু অ্যাচিভ করেন বা আপনার কাজগুলোকে যেন প্রোডাক্টিভলি শেষ করতে পারেন। 6 নাম্বার আমাদের যে টিপস সেটি হচ্ছে সে নট টু মাল্টিটাস্কিং। ইয়েস, আমাদের এটা প্রবলেম। বাঙালিরা আমরা বিশেষ করে এই কাজটি করে থাকি যে যখন আমরা পড়তে বসবো তখন মোবাইল নিয়ে বসি, তখন আপনারা গান শুনতে বসি, তখন আপনাদের অন্য বইগুলো নিয়েও বসি, একসাথে অনেকগুলো বই পড়ার ইচ্ছা আমাদের, মানে একবারে সব কিছু শেষ করে ফেলবো আমরা। মূলত মাল্টিটাস্কিং করা থেকে বন্ধ থাকুন। মাল্টিটাস্কিং আপনার এফিসিয়েন্সি কমাই দেবে কাজ করার। যখন আপনি একটা কাজ করতে যাচ্ছেন তখন দেখবেন যে মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। কথা আপনার যখন পড়তে যাচ্ছেন বা আপনার যখন কোনো প্রজেক্ট এর জন্য কাজ করতে যাচ্ছেন তখন কিন্তু আমরা কি ফোন নিয়ে বসি, ফোন নিয়ে একটু সোশ্যাল মিডিয়া দেখি, একটু এইখানে ঢুকি, একটু ইউটিউবে ঢুকি, ঢোকার পর আবার একটু কাজ করি। এইভাবে কাজ করা যাবে না। সো মাল্টিটাস্কিং করা বন্ধ করুন এবং আপনার কাজে পরিপূর্ণ মনোযোগ দিন। সো আপনি যদি মাল্টিটাস্কিং করা বন্ধ করেন দেখবেন যে আপনার কাজ খুব শর্ট টাইমে শেষ করতে পারছেন। এরকম না যে আপনি 5 ঘন্টার কাজ আপনি 5 ঘন্টায় লাগবে, আপনি 3 ঘন্টাতেও কমপ্লিট করতে পারবেন যদি আপনি মাল্টিটাস্কিং করে না থাকেন। সো মাল্টিটাস্কিং থেকে অবশ্যই বিরত থাকুন। 7 নাম্বার আমাদের যে টিপসটি রয়েছে সেটি হচ্ছে মেক টু ডু লিস্ট। ওকে, কোনো কাজ করার আগে অবশ্যই মেক টু ডু লিস্ট, মানে গোল সেট করার পরে কিন্তু আপনি মেক টু ডু লিস্ট করবেন। টু ডু লিস্ট মানে হচ্ছে যে আপনার এখন কি কাজ করা দরকার বা আজকে সারাদিনে কি কাজ করা দরকার। কথার কথা আপনি সারাদিনের রুটিন তৈরি করতেছেন অথবা উইকলি রুটিন তৈরি করতেছেন। উইকলি রুটিন তৈরি করলে আপনার প্রায়োরিটাইজ ভিত্তিকে কাজ আসবে। ডেইলি একটা টু ডু লিস্ট হবে, সেই ডেইলি টু ডু লিস্টের মাঝখানে আপনি কী কী কাজ করতেছে ডেইলি প্রায়োরিটাইজ ভিত্তিকে কাজগুলো সাজান এবং ডেইলি সেই কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করেন। 8 নাম্বার যে টিপসটি সেটি হচ্ছে ব্লক এভরি ডিস্ট্র্যাকশনস। কিছুক্ষণ আগে বললাম যে আপনার সোশ্যাল মিডিয়া বা ফেসবুক, ইউটিউব যত যা আছে বা গান শোনা হইতে পারে, আপনার অন্য কমিক বুক হইতে পারে, যে কোনো জিনিস হইতে পারে, পড়ার সময়, স্টাডি করার সময় বা গ্রুপ ওয়ার্ক করার সময় অথবা কোনো প্রজেক্টে বা কর্পোরেট সেকশনে কাজ করার সময়, কোনো গুরুত্বপূর্ণ কাজে যদি আপনি থাকেন তখন এই ডিস্ট্রাকশনগুলো সরাইতে হবে। আপনার কাছে যদি ফোন থাকে অবশ্যই না, ফোনকে দূরে রাখুন, ফোনকে না বলুন, কারণ যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনার এই ডিস্ট্রাকশনের কারণে আপনি মাল্টিটাস্কিংও করে ফেলতেছেন, আবার এদিকে দেখতেছেন যে আপনার কাজের এফিসিয়েন্সি কমে যাচ্ছে। যে কাজ আপনার 3 ঘন্টায় শেষ হওয়ার কথা ছিল সেই কাজ আপনার 8 ঘন্টা 9 ঘন্টা বা 2 দিন 4 দিনও লেগে যাচ্ছে, আপনি কমপ্লিট করতে পারতেছেন না। সো ডিস্ট্রাকশন থেকে দূরে থাকুন, তাহলে আপনারা খুব দ্রুতই কাজগুলো শেষ করতে পারবেন। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিস্ট্রাকশন থেকে যদি আপনি দূরে থাকতে চান তাহলে আপনি রিওয়ার্ডসের যে অপশনটা বলেছি, সেট গোলস অ্যান্ড রিওয়ার্ডস, সেখানে রিওয়ার্ডসে কিন্তু আপনি আপনার এই মোবাইল ফোনকেও
রাখতে পারেন যে আমি আমার যদি এই কাজটি কমপ্লিট করি তাহলে কিন্তু আপনি 10 মিনিট বা 15 মিনিট আমি এই সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে আমি একটা কোনো কিছু দেখব। সো এইটা আপনার রিওয়ার্ডসের ক্ষেত্রে রাখতে পারেন। সেই জন্য আপনি কিন্তু দেখবেন যে এটা রিওয়ার্ডসের মাঝখানে যখন পড়বে তখন আপনার ভালো লাগবে যে আচ্ছা আমি তাড়াতাড়ি কাজটা শেষ করে ফেলি বা কমপ্লিট করে ফেলি, দেন তাহলে তো আমি ফোন নিতে পারতেছি। সো আপনি তখন কাজটা দ্রুত কমপ্লিট করার চেষ্টা করতে পারবেন। 9 নাম্বার আমাদের যেই টিপস সেটি হচ্ছে যে স্কেডিউল ইউর টুমরোজ ওয়ার্ক। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সকালে উঠে আপনি আপনার গোলস করবেন, গোলস সাজাবেন, আপনি আপনার টু ডু লিস্ট সাজাবেন। এইটা করলে কিন্তু ভাই আপনি শুরুতেই আপনার এফিসিয়েন্সি হারাই ফেলবেন, কারণ আপনি সময় নিয়ে নেবেন 2-3 ঘন্টা এইখানেই এবং আপনি এই 2-3 ঘন্টা এখানেই নষ্ট করে ফেলবেন। তো মূল কথা হচ্ছে যে যখন আপনি নেক্সট দিনে কাজ করতে যাবেন তখন আপনার নেক্সট দিনের স্কেডিউল যেন আগের দিন রাতে হয়ে যায়। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনি খাতা কলম নিয়ে বসেন, নোট করা শুরু করেন, কি আপনি কাজ নেক্সট দিন করবেন, কিভাবে কাজ করবেন, সেইগুলো বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো বিষয় স্কেডিউল ভিত্তিকে করেন, প্রায়োরিটাইজ ভিত্তিকে করেন এবং সেগুলো আপনি টু ডু লিস্টে সাজিয়ে ফেলেন। সারাদিন যদি প্রোডাক্টিভ কাটাইতে চান তার জন্য কিন্তু এই স্টেপটি খুব বেশি গুরুত্বপূর্ণ। সো আগের দিনে আপনি সকল কাজ বা সকল স্কেডিউল রেডি করে রাখবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের ফাইনাল যেই টিপসটি হচ্ছে সেটি হচ্ছে হ্যাভ ফান। অলওয়েজ মজা করবেন, অলওয়েজ ফান করবেন। একটা সময় দিনে রাখবেন যেটা আপনার বন্ধুদের সাথে কাটাবেন। হয়তো বা সকালবেলা ফজর পরে আপনি এক্সারসাইজ করতে পারেন, এক্সারসাইজ একটি ফানের ভেতর পড়বে। হয়তো আপনার ফ্রেন্ডসদের সাথে এক্সারসাইজে যেতে পারেন, হয়তো জিম ওয়ার্ক করতে পারেন, জিমে গিয়ে আপনি এক্সারসাইজ করতে পারেন, এটা আপনাদের ফানের ভেতর পড়বে। হয়তো একটা সময় বিকালবেলা হয়তো রাখলেন, আসর পরে সেই সময়টা আপনার ফ্রেন্ডদের সাথে একটু সময় কাটাবেন যেটা আপনাকে সারাদিনের রিচার্জ করবে। সো মোস্ট ইম্পর্টেন্টলি এই 10টা টিপস যদি বেসিক টিপস যদি আপনার শুরুতেই মানতে পারেন তাহলে আশা করা যায় টাইম ম্যানেজমেন্ট করা আপনাদের ক্ষেত্রে খুবই সহজ। নেক্সট যে ভিডিও আমরা নিয়ে আসবো টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবেন বা এই সায়েন্টিফিক্যালি কেন করা দরকার সেই বিষয়গুলো নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করব এবং প্রত্যেকটি স্টেপ আপনাদেরকে ভেঙে দেব এবং প্রায়োরিটাইজ ভিত্তিকে কীভাবে কাজ করতে হয় বা কোন কাজগুলো আগে রাখা দরকার সেগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেবো যাতে আপনারা ক্লিয়ার হতে পারেন এই বিষয়গুলো নিয়ে। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে আপনাদেরকে আমি আরও ভ্যালুয়েবল টপিকে কন্টেন্ট দিতে পারি এবং আমাদের কন্টেন্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন যাতে এই কন্টেন্ট থেকে তারাও কিছু শিখতে পারে।